কোনা গেলে না এখন হাটাত গেলে পাইকারটা আসছিল গরুটা নেওয়ার জন্য, জোর করে খালি টাকা দিতেই আছে। তো গরুগুলা বিক্রি করবেন না কেমন কিতে? না না থাক, দাম টাম কিছু কইনি, এত কমে দেওয়া যায়? 1 বছর পরে বেচিম। আর জমিটা যে বন্ধক দেওয়া আছে, জমিটা তো ঘুরাই নিবা হবে। কবে আবার টাকাটা দিব আর কবে জমিটা ঘুরাই নিমো? সেটাও আবার ঠিক। তাহলে 1-2 মাস আরো অন্য পাইকার দেখাও, ধীরে ধীরে কে কত দাম করছে সেই হিসেবে দিবা হবে। 27,500 টাকা পাবো, দেবু? মাত্র হবে না এত কম দামে। 28,000 এই এত কম দাম আছে নাকি গরুর? দাম নাই যে। আছে নাকি এরকম গরু? মোকে আনি দে, মুয়ে 28,500 টাকা দিয়ে নিম। এত ভালো গরু তাও তোমরা দাম কইবাই চান না। নিব 32,000 টাকা ধর। 50,000 টাকা হলে হবি, না হলে হবি না। না না অত বের হয় না, কি দেবো? 24,000 টাকা পাবো। তোর সঙ্গে কথা কই তো লাভে নাই। কোনো পাইকারও দাম কইনি, 50,000 টাকা না কইলে হয়? 50,000 টাকা যদি কেউ দাম কয় তাহলে বিক্রি করিম, না হলে আমার দরকার নাই, একদম 2 বছর পরে বিক্রি করিম, আরো বড় হোক। তাহলে জমিটা কবে ছুটামো? জমিটা থাক তো থাক, ওই আরো 1 বছর চাষ করুক। খালি জমি তাই বলে কি গুরুলা লসে বেচিমো নাকি? তে কই বউ খিটকালু কি করেছেন? শালা কি লোক রে ভাই! ওই তোর এটা কোনো বিবেক হল? রাতের বেলা জাংলা খোলা হিনে কুবা আসিস? এই মুহে তো জাপানো চীনা লোক কিছু মানে কুচুম কি বেশি দেরি করেন না। তোমরা কিন্তু দেরি করেন, আর বেশি দেরি করলে কিন্তু দাম পাবা না। রাতের বেলা আসিয়াম আর 500 টাকা বাড়াই দিনু, এই ন ধরো, কালকা সকালে আসি নিয়ে যাম। মুই অত কম দামে বেচবা না, 50,000 হইলে নিয়ে যাস, না হলে থাক 2 বছর পরে বেচিম। বুঝেননি কেনেতে? যাচি পয়সা দিবা আসুন, ঘোরাঘুরি করুন, এরকম করলে হয় নাকি? ধরো তো, ধরো ধরো ধরো। না 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 তুই পালা তো, শালা রাত দিন কিচ্ছু বুঝিনি। আজব লোক ইয়াই, বিবেক জ্ঞান কিচ্ছু নাই। Matari ko pa. কই আজকে গুরুলা দিবেন? আর 500 টাকা বেশি দিমো। না না হবে না। দিব দি। কেন তোরা এরকম করছেন? 50,000-এর নিচে মুই দিব না, নিলে 50,000-এর উপরে। এরকম জেদ করলে হবি বো? জেদ না, কষ্ট করে বড় করেছি, এমনি এমনি তো আর না হয়। ওই খিটকালু দা, এই শুন, এই পুরাপুরি 32,000 টাকা নে দে। এধর টাকা ধর, পুরাপুরি 32,000। আজকে গরুগুলা নিয়ে যাম, আর ঝামেলা করে লাভ নাই। ধর নে। হ্যাঁ হ্যাঁ দে দে, বাথরুমের ভিতর ঢুকিয়ে নে দে, মানে দেখাই পাইল যে মুই বাথরুমে থাকিবা ঢুকিনো, তাও বলে টাকাটা নে। হে তে আগে বাইর হইনে টাকাটা নে, তারপর ঢুকিস হাগিবা। আবার কত হাগিব হাগিস তখন। নাও এখন পায়খানা করতে করতে বলে আগে বাইর হই নে, টাকাটাও নিবা যাও। কি ধরনের মানুষ! আরে বুঝিস না কিচ্ছু মনে, টাকাটা আগে নে। হাগিস জল দিয়া, গুয়ে ঝাঁটা দিলনি। কি দিবেন? দিদাও, বেশি দেরি করেন না। দিবা নাই? কই বৌদি, বলছি কালকে দাম পাবেন না, আজকে ছেড়ে দাও। দাম পাই আর না পাই দিব না। আয় বাড়ি কইবো খিটকালুদা, এরকম করেন না তো। আবার আসিল বিরক্ত করিবা। এরকম করিবা নাই, দেও 50,000 টাকা আর নিয়ে যাও। এই 50 ফের হয় কদি? তাহলে পালাও। কই খিটকালু দা, খিটকালু দা, খিটকালু দা। আয় আয় আয়, এক না বাইরো। আরে 11টা, এত রাতে ফের কি আসিল?
আচ্ছা তুই ঘুমা তো ঘুমা, মই দেখি আসুম। আচ্ছা কি ব্যাপার তোর, কি হয়া? আসুন কিটকালু দা, হ্যাঁ আর 500 টাকা বেশি না, আর বেশি কিছু খুঁজ না, বুঝে বলো? তুই তো আজব মানুষ, এত রাইতে কেউ আসে? আর তোক তো মুই আগে কয়াং 50,000 টাকার নিচে মুই দিব না। 50,000 যাবা না তো। আচ্ছা তুই যা তো যাই, এখন রাত করে পালা মোর বাড়ি থাকি, এখানে ঘুমবা দে হামাক। আরে বাপ, দাম শোনার জন্য পাইকার গিলা খালি একবার করে কয়াং, তো এখন বিক্রি করুং আর না করুং, পাইকার গিলা সবসময় বাড়িটা ঘোরাঘুরি, একজন যাহাতে আর একজন আসে, দুদিন তো বাড়িখান মাথায় থুয়া। দেও বো দেও। কত আর ঘুরাবেন? আর ঘুরান না, তোমার নয় হামারা নয়, পুরাপুরি 30,000 টাকা নেও। কিন্তু প্রতিদিন মতি চঞ্চল গতি গচ্ছতি পরমাণু। তোমার কি নিন সুপুর নাই? পালাও তো পালাও, ইচ্ছাকি মুই 30,000 টাকা দিম না, ইলা বেকার কথা কই, মোর টিরা কোনো লাভ নাই। কেন এরকম করেন তে? আর 500 টাকা দি দাও। বাংলা কথা শালা বুঝে না নাইতে, কোনো না হবা নাতে হবা না, ইচ্ছাকি যাও। এমরা এত অশান্তি করি মারে, হ্যাঁ ভাবিনু 2 মাস দেখুন তারপরে বিচিম, কিন্তু না 2-3 দিন হইতে না হইতে আমরা মুখ পাগল করে দিল। যতদিন না বুঝি বিচুক ততদিন আমরা শান্তিতে থাকবা দিবা না। বাপ রে বাপ, মানুষগুলা কিছু বুঝেনি। মনে জামা হাসিল আবার আর একটা। কিটালু দা শুনো, অত কথা বাদ দাও, পুরাপুরি 36,000 টাকা নেও। আর সহ্য করা যায়নি। আই না না ধর টাকা দে, না না ধর 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 ধর, ইলার মো সহ্য দে, টাকা দে টাকা দে, জানটা জ্বালাগাচ্ছে 36,000 চা। হ্যাঁ গুনি নেন। উনি একটা বান্দা মাথা ঠান্ডা করো, আমরা নিয়ে যাবো, নিজা মাথাটা পাগলা করে দিন। আমরা নিয়ে যাবো, এগুলি রাগ করে না। ওই কিটকালু দা, দিব কে দিব, আর কিছু ধরি দুং। তোক ধরিও দিবা হবে না, আর কুই হিনেও লাভ নাই, এই দেই খুনে বিক্রি করে দিনু। এই যে দেখ নি যাহা। আচ্ছা কত দি ছাড়িলু? 36,000। এই তো ঠকিলু, কি আর কহিম, মুই তো তোক 50,000 দিবা চানো, লস করে ফেলালু না। শালা 2-3 দিন থেকে ঘোরাঘুরি করে 30,000 টাকার উপরে যাসনি, আর এখন বিচি দেওয়ার পর করছি 50,000 টাকা দে। শালা তোমরা মোর মাথা পাগলা করে দিয়ান, ঝাঁটাই মারি ফেলাম। দাঁড়া পালালু। ও মা গো, এগুলা কি হয়ে গেল মা গো? কাল লাগানিটা চলে না করে আমার বাড়ি ঢুকে গেল মা গো, এখন আমার কি হবে মা গো? গেলে দীপুর বাপ, আমার বাড়ি কাল লাগানিটা ঢুকে গেলে। কার লাগিনি? নাচি নাচি কোন আছে? নাচি 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 তো কই আমার লাঠি লাগিবে না, কাল লাগানি দেখিবেন তো বাইরে যাও। এর কাপি দিছে কই কই। এটাই ছিল তোর রোজ রোজ ফর্ম ফিলাপের কারণ। তুই এই দুনিয়াদার মেয়ে খুঁজে পালনি, অবশেষে এই মাতালের বেটিটা বিয়ে করলো। খিরকালু, মুখ সামনে কথা কইস। কাক তুই মাতাল খুঁজিস? নিজের বেটা সামলায় রাখবা পারিস আর তুই লোকের থেকে আঙ্গুল তুলিস। মোর বেটাক মুই ঠিকই সামলাই দিলাম। বলছি আমার ভাড়াটা দিয়ে দাও, আমি চলে যাই। ওই শুন, ইনা ভাড়া নিকে চালাবে, আমরা বিয়া করে নিয়ে যেমন সেই করে চ চ চ। কিসের ভাড়া কিসের ভাড়া? হ্যাঁ, একে তো মোর বেটাক জোর জবরদস্তি করে বিয়া দিয়া নিয়েস, তার উপর মোর ঠেলে ভাড়া চাচ্ছিস। তুই না থাকি চুপচাপ ভাগ, নাহলে খুনে পুলিশ ডাকিম। এই ভাগ, তোমরা ভাগ ঢুকো। ইনা দেখে মুখ দেখে না আরামজাদা গিলা। আর এই চেংড়ার জন্য শালা মোর বেটা আজকে বিক্রি গেলে। পালা তুই।
শালা ওমরা করিল বেহা মুই খানো মাইর তার জন্য বন্ধুর ইলা কাজল আসবা হয়নি। তোমরা ফের কে? আমরা ঘটক। ঘটক? তাহলে তো ওয়াক চোর না মারি তোমাক চোর মারা দরকার ছিল। কেনে তোমরা আমাক না জানাই শুনে মোর বেটা কেনে বিয়া দিবেন? আমরা তোমার বেটাক বেহা দিনি তো আমার বেটিক দেখিবা মানে সম্বন্ধ হিং থাকো। তোমার বাবা শেখায়নি কিভাবে রান্না বাড়ি করতে হয়, আর তোমার বাবা মা শিক্ষা দেয়নি বৌমার সাথে কিভাবে কথা বলতে হয়। আহা, কেউ ভাত রান্না করো, কেউ তরকারি রান্না করো, তাহলে তো হই গেল। তোমরা চুপ করো, না জানে শুনে খালি ভ্যাগের ভ্যাগের করবে না। বাড়ির বউ সকাল সকাল উঠে রান্না বান্না করবে, এটা আবার বলে দিতে হয় নাকি? এটা তো সবাই জানে। কোথায় লেখা আছে যে বাড়ির বউমারা সবসময় রান্না বান্না করবে, বাড়ির সব কাজ করবে? রান্না করবে না তো শুটকে হও। টুম্পা টুম্পা এত ঝগড়া ঝামেলা না করি একটা কষ্ট করে রান্না গেলা তো কুড়া পারিস। আমি ভাবছিলাম তুমি আমার দিকে সাপোর্ট দিবা, তুমি সেই মায়ের দিকেই। টুম্পা সে তো আমরা টুম্পা শুন শুন একটা শুন কথাটা শুন, দরজাটা খোলা। ভাতও রান্না করিনি, এখন যে কি খাওয়া যায়। শোন শোন একটা পরোটা খাওয়া পয়সা দি যা। বেহা করিয়াইস আর পরোটা খাওয়ার টাকা জোগাড় করতে পারিস নি? পয়সা যাচ্ছিস হারামজাদা কোঠিকার। খিদা লাগে গেল। খিদা লাগে গেলে বাইরে যাম না, ভাতও রান্ধিম না, এখন মুই কি করি? শান্তি। কই ভাত বাড়ি দে তো তোমার মা, ভাত বাড়ি দে, ভাত বাড়ি দে। কই তে না দি গেলে বাড়িতে তো নাই, ঘাস কাটবা গেলে বুঝি। মোকে বাড়ি এনে খাওয়া হবে। ভাতও নাই তরকারিও নাই, সকালবেলায় তো অনেকটি ভাত তরকারি ছিল, খাইল কে তাহলে? বাড়ির তো খাওয়ানোর লোকও নাই, মা ভোগ লাগিয়ে তো এখন। কি হয়াতে তুই ফের বকিস কেনে? ও তোলা ভাত তরকারি ছিল, সব গিলাই খাই গেলিস। পেট কি এত বড় হান্ডি হয়ে গেলে গুড়? মোর জন্য না ভাত তরকারি থই নি, ভোগ না কিনি মোক এখন। মুই খাং মুই না, তোমার জন্য তো ভাত তরকারিগুলো রাখি কেন? তাহলে কে খায়া? কে আর খাবে? ওই বাড়িতে তো একটাই বান্দর ছে, চুরি করি মনে হয় খাই গেলে। এখনো দরজাটা খোলাই নেই, আর কতক্ষণ দরজা বন্ধ করে থাকিব? তে মা হয় এক না কুবা পারে, তাই বলে কি সারাদিন দরজাটা বন্ধ করে থুবা হবে? পেট তোমার ভোকে টাটা, এক না কি তোর চিন্তা নাই? বাইরেও বাইরে এক না নান দেখ খাওয়া হবে। খিদায় তোমরা মরে যাও, তাও তোমাকে রান্না করে খিলাম না। মুও তো না খাই ছুং। হায় সর্বনাশ, এত না খাই থাকা পারে আমরা। মা
একনা ভেড়া ভেড়া তোমরা দুজন কি লাগে মুই খিদায় মুড়ি যাও এখন একনা তো তোর বেড়া চিন্তা করে ওয়াই না হয় বুঝিনি তুই তো বুঝিবো তুই তো অনেক বড় বিয়ে করার সময় তো মায়ের কথা মনে পড়েনি এখন আবার কিসের মায়া দয়া দেখি শুনি কাল লাগানি যাক বাড়ি ঢুকাইছিস এখন বুঝার ঠেলা মক কিছু কইবার আসিস না কেউ কম না হাই কই টুম্পা ভেড়া ভেড়া না বুঝে মুই তোর ভাতার মুই মুড় যাই তো কে খিলাপ কর বেয়া কুড়ি কি ভুল করনু বউ নাই তো কাল বৈশাখী ঝড় নিয়ে আসছাম কিছু বুঝিনি হু 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 করে সব পারে ভাঙি কি বললা না কিছু নাই মানে কোচিনো কি একনা যদি কাজ লাগ করলু এতে খুব ভালো হলো এই ঝগড়াঝাটি ঝামেলা না ভালো লাগেনি কে আবার কাজের কথা আমি সব কাজ করতে পারবো না তোক সব কাজ করবা কমনি তো তুই অর্ধেক কাজ করে আর অর্ধেক কাজ মা করিবে নাকি মা তুই অর্ধেক কাজ করবো বুঝা বলো টুম্পা কথাটা যাতে মনে থাকে আমি অর্ধেক কাজ করব হ্যাঁ হ্যাঁ তুই অর্ধেক করবো আর অর্ধেক মা করিবে আর বাকি যদি বাঁচে ওটা মুই করিম তুই ভেড়া মোর পেটটো ভকে জুলি যা ঠিক আছে বাপ রে ইনকাম মনে হয় সংসারে শান্তি আসবে কই মা মা এই তোর বৌমা কাজ করার জন্য রাজি হয়ে গেলে তুই এক না হাতে পাতে করে দিস মুই এই খুশিতে মাছ নিয়ে আসুন বাজার থাকি আচ্ছা তোমরা কেমন মানুষ তে লুকাই লুকাই আমার বাড়ি এসে সব ভাত তরকারি খাই যাবে হবে আমরা আবার কখন তোমার বাড়ি নুকাই নুকাই যাই খাইছি না আমরা তো সারাদিন না খাইছি ও পেট টেপ টেপ করে সব কিছু খাই দেয় আর এখন কোচেন সারাদিন না খাইছি আচ্ছা খাবেন খাও আমার সামনে খাও লুকাই খাওয়ার কি দরকার কেমন কথা করছেন তোমরা আমরা কি কুকুর বিলাই নাকি যে তোমার নুকাই নুকাই জেনে ভাত তরকারি খাই আসিমো তোমরা কুকুর না বিলাই আমরা তো আর কুয়াবার নাই কিন্তু কোনোদিন যদি আমরা দেখা পাই তো ঠ্যাং ভাঙ্গি থুমো মুই ফের আমার বাড়ি কখন খাই আসলাম কি মার পিস করি মোক দোষ দি যা ব্যাপারটা বুঝাই পানুনি কে না কে আমার বাড়ি খাই গেলে আর মোক দোষ দি যা আর শ্বশুর বাড়ি হওয়া নিয়ে আর দোষ ওই তো দিনও অর্ধেক কাজ করিম এবার কি কাজ করুম হ্যাঁ বাড়িঘর ঝাড় দুম কিন্তু অর্ধেক ঝাড় দিম কি করি হ্যাঁ এক দুই মাপামাপি কমপ্লিট এদিকটা মই দিম এদিকটা শাশুড়ি দিবে এই দেখ মাছের দোকান লাও ফের বন্ধ তাহলে ইনকা কি করিম হ্যাঁ হ্যালো কুচুম যে না মাছের দোকান সব বন্ধ তুই উলা তরকারি দিয়ে তাদের রান্না করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মুই কিন্তু অর্ধেক কাজ করিম হ্যাঁ তুই অর্ধেকে কাম করিস করে ও মা এই দেখো কাল নাগিনীর কাজ এত মনে হিংসা বারান্দাটা অর্ধেক ঝাড় দিয়ে রাখিয়া উঠানটাও অর্ধেক ঝাড় দিয়ে রাখিয়া তাও আবার দড়ি দিয়ে মাপি রাখিয়া
কটি মন্ডিক নোংরালা ঠেলি দেয় নে। ও মা গো কে এটা কিরণ বালা মন্ডিক নোংরালা দে হিটকালু শুনতো শুনতো হ্যাঁ কি কবু কয়েক তো তাড়াতাড়ি মোর টাইম নাই। বাপরে দেশের প্রধানমন্ত্রী মনে হয় তুই নিজেই একনো সময় নাই এত তাড়াহুড়া। দূর কি কবু কয়েক না তাড়াতাড়ি। আরে মুই যেটা কই মুটা তোর শুনলে মাথা গরম হয়ে যাবে। তে ক চায়ের দোকানে চা খাইতে খাইতে তোর বিয়ে তো তোর 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। কি কুছিস তুই ইলা কথা? মুই কহু নাই তোর বিয়েই কয়েছে। আরে কিন্তু তুই তো কপালিয়া রে, ফাঁকে ফাঁকে বিটি বেহা পার করাই দিলু। পুনা ফের ফাঁকা ফাঁকা বিটি বেহা দিনু সব থাকি বড় পুলিয়ান তো মোকে দিবা হইল। পাড়া সব থেকে বড় বাড়িটাত বিটি বেহা দিলু, দিবা হইলে টাকা পয়সা সোনা দানা, তাও ফের তোরে বলি দেন। বলিদান মানে কি শুধু টাকা পয়সা আর অন্য কিছু হইনি? উয়াক তুই ভালো করে জানিস। কি ফের জানবা হবে? অনেক জায়গা জমিছে, টাকা পয়সা আছে, তোর জামাইটো ফের বাপের একটাই বেটা। বাপের একটা বেটা হইলে হবে নাকি? শালা নিজের খাবার জোগাড় করে পারিনি, মোর বাড়ি আসি নুকে নুকে খাই চলে যা। আর বেহেটা তো একটা ভেড়া। আর শুধু ভেড়া না হয়, ওই তো একটা বউ ভাড়ুয়া মানুষ। বউটা জিরে ঘুমে সিরে শুনবে, উঠবা করলে উঠবে, পুষ্পা করলে বুঝবে। আর যদি উন্না হাঁকবা উন্না হাঁকি দিবে। কি করলেন তোমরা? আমরা ভেড়া, আমরা বউ ভাড়ুয়া। না না ভাই তোমার কইনি। তে আমরা কি নিজের কানে ভুল শুনি না? তোমরাই তো নিজের বউটা সামাল করে পারেননি আর দোকানে তো এসে ভাষণ দেন। হ্যাঁ হ্যাঁ আমরা কই তোমরা বউ ভাড়ুয়া তোমরা ভেড়া। কি করবেন? দেখো খুব খারাপ হয়ে যাবে কিন্তু ব্যাপারটা। কি করবেন তোমরা? তোমরা তো ভেড়াই। এই নো আরেকবার কইছি তোমরা ভেড়া। হাই সর্বনাশ, আমার 10 বছরের জামা তোমরা ছিঁড়ে দিলেন। থামো থামো থামো। ধুতি খুলে দিও রে, এত বড় সাহস তোমার, ফাটাই দিম। হ্যাঁ জামালাও ছিললেন, ধুতিও খুলাবেন আমার। আয় না আয় থামো ধুতি কেন তুমি দাঁড়া করে দিন। থামো তো থামো থামো। কি পাস তুই? ওই থামো তো, তোমার দুই বিয়ের মান সম্মান নাই, রাস্তাঘাটে মারপিট করছেন। চলো আয় নি আয় আয়। মোর 10 বছর জামা ছেড়ে দিলি তুই? হ্যাঁ এত বড় সাহস তুই মন না করবো? না পালালু জামা ফাটাল মোর। এলে ভাত হয়ে ভাত সিদ্ধ হয়নি, অর্ধেক চাউল আছে। আজকে ওই আলু আর বেগুনের তরকারি। আলুলাও সিদ্ধ হয়নি, কে লবণ নাই, কে রান্না করি আইলা তরকারি? আমরা রান্ধি আয়। কি হয়েছে? কি এত চেঁচা অনেক আর দূর থাকি শোনা যা। আই দেখ কেমন রান্ধি থুইয়া, অর্ধেক ভাত সিদ্ধ হইয়া অর্ধেক হয়নি, কে তরকারি লাত ফের বেগুন সিদ্ধ হয়নি, আলু সিদ্ধ হয়নি, কে শিখায় এরকম এক রান্না নিয়া? ভাত তরকারি রান্না করি আসতে দেখি শুনি রান্না করবো নাই, সিদ্ধই বলে হয়নি। মোর কোনো দোষ নাই, তুই তো কয়াস অর্ধেক কাজ মুই করিম আর অর্ধেক কাজ শাশুড়ি করবে। ওই জন্যই মুই অর্ধেক অর্ধেক ভাত তরকারি রান্ধে থুয়াং। অর্ধেক করে রান্ধি তুই আইস। বাস অর্ধেক সিদ্ধ হয় অর্ধেক চাউল ছে। বাস অর্ধেক তরকারি রান্না হয়ে গেল, বাকিটা শাশুড়ি করবে। রাস্তাঘাটে একদিক বাপ কেচাল করে হ্যাঁ, আর বাড়িটা বিটি খান কেচাল করে হ্যাঁ, একদম শেষ সব। ওই শহর আয় ভাতলা খা, তোর মাপটো আন দিয়া। না না মোক ভোগ লাগেনি, মোক এখন হাগিবা যাওয়া হবে। আর কার জমিটো হাল বাবা বাগিছেতে? আরে মরেছে। ইস তাড়াতাড়ি করো রে, মোর জমিটো হাল বাইবা হবে। ট্রাক্টর লাও যে আজকে ব্যস্ত। আরে সবাই নাছেন? হ্যাঁ তাহলে তো ভালোই হল। কি কিপটা কি খবর? কি কহিমার তো খবর, কালকা যা আমার বাড়ি চুলিল না সারাদিন তো। প্রথমে মুই 4 কেজি খাসি নিয়ে আসিনু,
তো খাসিটা এক ঘুরি শেষ হয়ে গেল। খাসি শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে মুই ফের পুলটি নিয়ে আসিনো। পুলটি খান খাইতে না খাইতে বলে পাত শেষ, আবার হাট খোলা কিন্তু পাতা নিয়ে আসিবা। মানে কালকার দিনটো যা মোর চুলিল। আরো কি জানেন, পরে ফের পুলটি শেষ বলে আরো মাংস লাগে, তখন ফের একটু হাঁসা নিনু, হাঁস খাই দেয় কছে কর বলে ফের পিঠো খাবে, তখন ফের যাই না মুই গুড় তারপরে আটা তেল আনিনু, পুরা দমসের পিঠো খাওয়া নিয়ে চলিল। ইস, কালকা সকাল থেকে রাত অবধি এত খাওয়া দাওয়া চলিল না, কোয়ার মতো না হয়। আর যতলা খরচা হয়ে না সব ফের মুয়ে দিয়াং। তা তোর ভাইরা এসে এখন তুই নিতে কে খরচা দিবে? ফট করি তো কথাটা কই দিলু। পারবো তোর বাড়িতে যদি এরকম কুটুম আসে খিলবা পারবো? 4 কেজি খাসি পুলটি হাঁস ফের পিঠো এরকম খিলবা চাইলে সঙ্গে সঙ্গে তুই হাগি ফেলাবো। আরে কিপটা, তোর বাড়ি এত খাওয়া দাওয়া চলিল কই? একবার তো খাওয়া পারলই। তুই যে জমের কিপটা, কোনোদিনও তো খিলিবা নাইস। আর তোর বাড়ি কালকা কুটুম আসিয়া নাকি খেলে আইস না, খালি আজকে শোনাই যাইস। ঠিক জাপানু ঠিক কইস। আর আজকে এমন ভাবে ভাব দেখাইছে মনে হচ্ছে কত যে খিলাইস। আচ্ছা জাপানু, তুই এটা কি ধরনের কথা কলু? ইমন ভাবে কুচিস মনে হয় জীবনে মুই কাকো কিছু খিলাউনি। হ্যাঁ খিলাইস নি তো, আজকে একটা সুযোগ পালো কিনা, আসিলে শোনাই যাইস নাকি? হ্যাঁ ঠিক কইস। তুই কত খিলাস রে? মোক যে তুই কিপটা কুচিস কই? মোক তুই কোনোদিন খিলে আলো? একদিনও তো একটা বিড়ি খিলাই বুঝিস নি, আর তুই মোক কুই যাস মুই কিপটা? তো খিলাই লাভ চাই কেনা? সেদিন যে তুমি বাদাম খিলানো পাউলো, খিলাই আপনি বলিস কোনোদিন খিলাম নি? কিপটার বংশ। কি তুই মোক কিপটার বংশ কলু? সকালবেলা উঠে মানুষগুলা দোকানে চা খাবা যায়, বেকার টাকালা নষ্ট করে। চা খাই কোনোদিন পেট ভরে? আজটা কি 10 বছর আগে 1 টাকা আটা নাই চা পাওয়া যাইলো, আর এখন চা খাবা যাইলেই বলে 10 টাকা 5 টাকা দরকার। বেকার মুই 5-10 টাকা নষ্ট করনো নি, আর চাও খানো নি। চা খাওয়া একদম বাজে নেশা। ওই চা খাওয়া বাজে নেশা না, তোমার কিপটামি করাটাই বাজে নেশা। মানুষ 10 টাকা খরচা করলে কিছু মনে করে না, আর তোমরা 1 টাকা এদিক ওদিক হবা দিবা না। মোর জীবনের শখ আল্লাহ সব মরি শেষ, শুধু পুতুলার মতো চলবা হচ্ছে। তোর যদি অতই শখ হয় তাহলে সব টাকালা বার করে দিয়ে দেবো, কি করার ইচ্ছা যায় না কর। আর তারপরে যখন অসুখে পড়িবু একটা ওষুধ আনি দিবা না করো, তখন ওই ছেঁচা করি পুতুলার মতো পড়ি থাকিস। বুঝাবো উচ্চদণ্ড। ইয়ার মুখের সাথে পারা যাবে না কোনোদিন। বিলেটা পিটা এই মাঝে মধ্যে আমার বাড়ির জিনিসপত্র নষ্ট করে। পিতা কি দেখিস না? পিটাম তো। হাই সর্বনাশ, জোতাটা ছিঁড়িবে। তোমরাই তো কলেন পিটাবা। তে তো জোতা দিয়ে ঢেল মারবা হবে, জোতা খান ছিঁড়ি যাইলে। ছিঁড়বে তো ছিঁড়বে, জুতাটা ছিঁড়বে, তোমার মুখটা ছিঁড়বে না। খালি জোতাটা ছিঁড়িলনি, না হলে তোর বেশি কথা ক নিয়ে মই বাইর করাই দিন হই। করে খিটকালু। হায় বস। এই দেখ কুটুমটা বুঝি তুই আসি না, তুত্তুর করে বসে গেল। মানুষটাকে বসবা দেখ, মানে জ্ঞান বুদ্ধি কিছু নাই। আচ্ছা ঠিক কি করিস তে? দেখা পাসনি খাহং? কি ব্যাপার খিটকালু দা? থালিটা তো ফাটা থালি দেখাইস। ফাটা হয়া তো কি হয়া, ইখুনো তো এক সাইডে খাল যাহা। তো কুচুং খিটকালু দা, তোরা না নাঙ্গলটা দে তো। কি তুই মোর নাঙ্গলটা নিব? হ্যাঁ না দেনাতে। হ্যাঁ, এই লোকটা তোমার নাঙ্গলটা দেহে। দাঁড়াও, নিজের নতুন নাঙ্গলটা 5 বছর হয়ে গেল, এখনো নিজের কাজে লাগায়নি, আর তোমাক দিবে? তাহলে 5 বছর ধরে যে ভিটাগুলা চাষ করে ওগুলা কি দি করে আলো? নিজের নাঙ্গল রাখি মানুষের নাঙ্গল দিয়ে চাষ করে। আচ্ছা ঠিক আছে। তুই তো আজব মানুষ, মান সম্মান সব শেষ করে দিব। তোমার আবার মান সম্মান আছে নাকি? ভগবান। বিচনলা দেবার ঘাস হয়নি ভালো। জমি খান আইল কোদাল করবা হয়, পুদিঙ্গা যে করা যায় টাইমে পাল যায়নি জানিস।
আমারও তো কুবা হয়। রে কিপটা কি খবর? এই কিপটা করে ডাকিস না তো, মোর নাম খিটকালু, খিটকালু নামটা ধরে ডাকিস। তোর এই উল্টা পাল্টা নাম ডাকা নিয়ে ঢং টং না পাল্টাইস, বুঝা ভালো? আর তোর নামটা বুঝি খুব ভালো, কি একটা নাম বলে জাপানু। মুখখান তো চায়না আর জাপানের লোকগুলার মতো চেপটা। রাগি যাইস কেনেতে? আটা দাই নাই 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 তে রাগি বানাও, তোমার যে কথাবার্তা না কোনো ঢং ঢং নাই, বুড়া হয়ে যান তাও যে সেই নামে ডাকান। তে তোকে এত ঠান্ডা লাগিয়া রোদ উঠি গেলে তুই এখনো চাদর পিন্ধিছিস? ঠান্ডা লাগুক আর গরম লাগুক, চাদরটা তো তোর গায়ের উপরে নাই, মোর চাদর মোর ঠিন আছে। আর তুই মোক কোনো কথা কইস না তো, তোর কথাটা শুনলে মোর আরো রাগ উঠি যা। দেখ কাকা, মুই এমন কি কথা কোনো কি যে মোর কথা শুনলেই কিপটা রাগ উঠি যায়? তুই আবার মোক কিপটা কলু? আরে রাগ করিস কেন রে, তুই তো কিপটায়। আচ্ছা কি জন্যে? আচ্ছা তুই এ কয়েক, এই চাদরটা তো পুড়িছিস, তুই কবে কিনে এলু? মনে পড়িনি। মুই জানুম তোর এটা মনে পড়বে না, কারণ তুই চাদরটা কিনিস নি কে। তাহলে আরে চাদরটা ইয়ার বাপের, তার বাপের, তার মানে ইয়ার দাদুর। কি কইস কাকা? হ্যাঁ মুই ওর বাপে আমলে লোক, তো মুই জানব না। দেখ চুলকু, এই চাদরটা মোর বাপ মোক দিল, একদম অরিজিনাল খাঁটি শালের চাদর। হ্যাঁ তো এরকম সিলাই সিলাই ছিঁড়া ফাটা মুই একটা চাদর নিয়াম, বাড়ি যাই দেখিয়েছিস কত সুন্দর। খালি সুন্দর দেখিলে হবে, এই চাদরটা দেখ কত হাডি। মোর বাবা ছোটবেলায় নিয়ে এলো, ইখুনও চলে। হ্যাঁ আর ইখুন মুই ব্যবহার করিম, তাও কিছু হবে না, দেখিস। তাহলে তুই কি নতুন নিবে নাইস? যেহেতু এটা ভালো আছে, তাহলে টাকা খরচা করি নতুন নেওয়ার কি দরকার? চাদরটা যে হাডি, মোর জীবনটাও চলে যাবে, মোর বেটাও ব্যবহার করবা পারবি। তোর বাপ যেরকম কিপটা, তুইও এত কিপটা রে। কিপটা না রে, টাকাটা বাঁচায় রাখিলে আগামী দিনে কাজে লাগিবে। শোন, সুপারি পানা মেলা লাগিয়া চ অন্য যায় জিলেবি খামো। মোর ঠিনা 50 পয়সা আছে, তোর ঠিনা চাদর কিনা টাকাটা আছে, অনেক গিলা জিলেবি মামো চ। না না, মুই মোর টাকা খরচা করবা পার নাও, মুই জিলাপিও খাবা নাও। এই জন্য কুং তোমরা এত কিপটা। আচ্ছা ঠিক আছে, মোর ঠিনা 50 পয়সা আছে, ওলা দিয়ে জিলেবি খামো চ। তাহলে ঠিক আছে, চ। তুই চাদরটা দেখ না, কতটি সিলাই আর কতটি জোড়া তালি, মুই তো ওই সময় থাকি দেখি আসুন। দিন দিন এখনো সিলাই বাড়তেছে, তাও আর চাদরটা পাল্টিনি। দেখ জাবানু, দেখিবু দেখ, হাত দিবে না খবরদার। চল। হ্যাঁ তো শোন কিপটা, আজকে রাতে আমার সঙ্গে বাল শুনে যাবো। হ্যাঁ যাবা হবে। হ্যাঁ তাহলে ভালো, সন্ধ্যাবেলা সাজিস, আজকে তুই বাদাম খেলিস। ওহো, আজকে তো মুই যাবাই পারবো না কাকা, মোর একটু কাম ছে, ভুলে কিনু। না না কাকা, আজকে মুই বাদাম খেলাম। হো, এই মোর তো ইনকাম মনে পড়িল, কামটা তো আগে সারি ফেলে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। নাপিতদা, কুচুং চুল কাটা যাবে? ও হ্যাঁ হ্যাঁ, আয় আয়, বস আচ্ছা বস। ফাঁকা আছে না? হ্যাঁ ফাঁকা আছে, আচ্ছা ঠিক আছে। গামছাটাও খুলে দিবা পারলই, ওটা তো চুল ঢুকে যাবে তো। তুই তো কম বদমাইশ না, হাই গামছা খুলাই দিম নাকি? আরে এত ভালো কাপড় দিলু, এখান তো নোংরা হয়ে যাবে, চুল ঢুকবে, পাল্টা 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 অন্য কাপড় দে। কিছু হবে না, কিছু হবে না, এটা মোর কাপড়, তোর কাপড় না হয় নোংরা হোক। তাও তো রে, এত ভালো কাপড়টা নোংরা করিবু? কিপটা, এই তোর দিদার পুরানা কাপড় গুলা আছে নাকি, উলাই নিয়ে আয়। আবার তুই আসিলু, ইয়ার কি মারার জায়গা পাসনি, পালা আসতে কি? আরে রাগি যাইস কেনাতে, যাও যাও, ভালো করে কাট, বড়িলাই পটিপ কর। আচ্ছা, আমার চুল দাড়িলা কাটি এনে নষ্ট করেন, ফের উল্টায় আমার টিনা থাকি টাকা নেন, ব্যাপারটা কেরম না? আমার চুল দাড়িলা নষ্ট করেন, তার মানে হামাক টাকা দেওয়া উচিত তোমার। আমাক টাকা দিবা হবে তোমাক? হ্যাঁ
তাহলে তোর বেগুন বাড়ি ঘাস উঠানোর জন্য যে লোক নিস, আবার ওমরা ঘাসলা উঠাই ফেলাই দে, আবার ওমাকে টাকা দিস। মুই তো কোনোদিন কাজের জন্য লোক নংনি, আর কেউ কিছু নষ্ট করিনি। হ্যাঁ তোর হয়ে গেলে যা উঠে। বরকাদা আমাক দাড়িলা কাটবা হবে। হ্যাঁ আয় আয় বস, ওর হয়ে গেলে তুই চলে বস। আয় আরে ইটো ব্লেড কি তুই ফেলাই দিব? হ্যাঁ, একটা ব্লেড দি তো একটা মানুষের চুল দাড়ি কাটবা হয়। হেই ইটো ব্লেড তো ভালো আছে, আরো অনেকগুলা দাড়ি কাটা যাবে। দূর, ওটো ব্লেড দি দাড়ি কাটা যায়? তো মুই এখন কোনো না যে একটা ব্লেড দি একটা মানুষের দাড়ি কাটা যায়। আরে অন্য জনের না কাটা যাইলেও মোর কাটিস, ব্লেডটা রাখি দে, বেকার বেকার নষ্ট করিস না। হ্যাঁ রে পাগল, ওটা তোর জন্য রাখি দিম না। আরে তুকুর এই ব্লেডটার জন্য মোর ঠিনা বেশি টাকা নেব না, ওই জন্য পাল্টাইস। তোর এত টাকার ভয়, জিপটা এত ছোট হলে হয় নাকি? কোনো টাকা লাগবে না, তুই যা, তোকে চিন্তা করবো হবে না, মোক এই ব্লেডটা ফেলে দিবা হবে। এই তাহলে মুই নিজাম ব্লেডটা। কুচুম তাহলে কতদিন? 50 টাকা। 50? 2 টাকা কম নে, ব্লেডটা তো ভালো আছে। তুই যতবারে কাটবা আসবো তো ততবারই নতুন ব্লেড দিয়ে কাটে দিম, 50 টাকাই লাগবে। ইয়ার পরে ইটো দিয়ে কাটি দিসবো। কোনো কম হবে না, কাটার পরে তুই ব্লেড গুলা নিয়ে চলে যাস। দে তো দে, ঝামেলা করিস না, দে। দেখ দিন কাকা, দুদিন ঠান্ডাটা কমে গেল, ফের মনে হচ্ছে বাড়ি গেলে নাকি ঠান্ডা খান? হ্যাঁ, দিনের বেলা ফের গরম আর রোদ, আর কবে ঠান্ডা নাকি? হ্যাঁ চলো চলো চলো, দেরি হয়ে গেল। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কিপটা দাঁড়াং না, কেনে এত উতালি কেনে করিস তে? দাঁড়া দাঁড়া, দুপুরি দুপুরি আসিস এখানে। হ্যাঁ, কি ব্যাপার কিপটা, চাদরটা না পিন্দি আসি কি পুরি আসিস? মনে হচ্ছে যুদ্ধ করবা যাবো। কোন ঢঙ্গে এটার জামা, পকেটে পকেট ফাঁকিয়ার মতন। না মানে মুই কি পিন্দি আসুক না আসুক, উডো নিয়ে নে, তোর খোঁচা মারা ধান্দা। এই তোর অত্যাচারে মুই চাদরটা নিয়ে আসুক নি, বাক্স থাকি নয়া সোয়েটার বার করে পিন্দি আসবা হইল। ভাতিজা কি কথা কলু, এখান তো নতুন নহয়। তুই যে এখান সুইটার পিন্দি আইছিস, তুই ভালো করিয়ে জানো এখান তোর নাই, এখান তোর দাদুর। কি কইস কাকা? হ্যাঁ, তখনকার আমলে মোর সামনেই তো ইয়ার দাদু ইয়ার বাপক এটা সুইটার দিল। বুঝুং আই দেখ, এই সোয়েটারটা মোর বাপ মুখ দিয়াল, এখন মোর আর প্রয়োজন পড়ে নি কে, এখান তুই নে আর ভালো করে থুইস না, ভালো সেই তো সুইটারটা। বাহ, তো কাকা ইটো তো এখনো ভালো হয়েছে না, আরো অনেক দিন চলিবে। তাহলে চলবে যেহেতু, বেকার বেকার টাকা খরচা করে নতুন নেওয়ার কি দরকার? হ্যাঁ হ্যাঁ কিপটা, টাকা গিলা হাড়ি ভিতর জমা কর জমা কর, আর দেখিস মাঝের মধ্যে টাকা গিলা নড়াই চড়াই, মানজের আবার না খাই নাই। একটা কথা কম কর, তোর কথালা নামক শুনবাই মেনাইনি। শুনিবা কি করি মেরাবে, তুই তো কামলাই আর কামে করিস কিপটা আমি। হ্যাঁ তো শুন কিপটা, তোকে তো এখন আজে বাজে খরচা করবা হয়নি, আর নতুন কিছু কিনবা হয়নি, তুই তো এখন অনেক টাকা জোরে আইস। তাই আজকে বাউলে মুই বাদাম খেলাম, তুই একটা করে চা খিলাইস। হ্যাঁ ঠিক 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 ঠিক। হ্যাঁ, মুই কি কথাটা খারাপ করুন কাকা? না না, খুব ভালো। হ্যাঁ। হ্যাঁ, কোনা গেল লোকটা? আরে কিপটা, আরে এমনি কোনো আয় আয় খাবার নাই, তুইও পারিস লোকটা। এগুলো খেলে আর পরে খালি চুলি যা। চলো চলো ফটাফট চলো, দেরি করেন না। দেরি করলে হবে, বালটা তো শেষ হয়ে যাবে। চলো চলো চলো। কাকা মোর কি মনে হচ্ছে জানিস, যখন আমার ইংরেজের আমল চলে এলো, তখন মনে হচ্ছে ইয়া দাদুটা এই জামাটা দান করি গেল কি যুদ্ধের সময়। বড় বড় ভাষণ দিবা শিখিয়ে আইস, কুড়িস তো পানের দোকান, আর পিন্দি আসবের কোট, কুনা দি পায়াস খারো, দাঁড়া তোর হিস্ট্রি আমি জোগাড় করুন আগে। চ দেখ উল্টা পাল্টা কথা কমানে স্ক্রিপ্টটা, নালে কিন্তু ইমন খোঁচা মারিম থাকে আবার না যার। না আস্তে চলো, ঝগড়া করে না খালি দুদুর করে বলান। হ্যাঁ, মনে আমার
ও ভাইরা তোমরা শিখছেন তো? কি ভালো আছে না নাই? ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ এই চাদর কিনছে। খুব ভালো। আয় 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 বস। আইসো আইসো বসো সবাই আইসো। বসো বসো। যাও যাও মাংস নিয়ে আসো। মাংস আরে হাঁসের ডিমাল আছে, হাঁসের ডিমা রান্ধে আর অর্ধেক অর্ধেক করে দিস সবাই। ডিম না বোন জামাই গেলে এতদিন পরে আসেন ডিম খিলামো। তোমার কি আক্কেল জ্ঞান আছে? সব সময় কিপটামি করলে হয়? যাও মাংস নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ভাইরা যদি না নিয়ে আসে আমরা দু ভাইরাই নিয়ে আসবো মাংস। হ্যাঁ অনেকদিন পর ভাড়া বাড়ি যাচ্ছি, ধুমধাম করে খাওয়া দাওয়া হবে। পিঠাপুলি যা আছে রেডি করো। হ্যাঁ বানো বানো, আমরা মাংস নিয়ে আসি, একটা পোল্ট্রির সঙ্গে একটা হাঁসও নিয়ে আসবো। না না জামাই তোমরা একদম নিয়ে আসবেন না। কি শুনেন তোমরা? এই নাও ব্যাগ ধরো আর বাজার যাও। 4 কেজি খাসির মাংস, একটা গোটা পোল্ট্রি আর হাঁস নিয়ে আসবেন। আর পিঠা বানানোর জন্য গুড় তেল মনে করে নিয়ে আসবেন। 4 কিলো মাংস, হাঁসটা আরে নাও খাও না। এই নাও খাও, বেশি করে খাও। নাও খাও। এই তোমরা নাও তোমরা নাও। নাও নাও খাও, বেশি করে খাও। আর লজ্জা করেন না, বেশি করে খান। হাঁসটা কই দিলেন? হাঁস নিয়ে আসো। সবাই তো মোক কিপটা কয়, এবার মুইও দেখুম কিপটা মোক কয় কি করি। ইস কালকা সকাল থেকে রাত অবধি এত খাওয়া দাওয়া চলিল না, কোয়ার মতো না হয়। আরে কিপটা তোর বাড়ি এত খাওয়া দাওয়া চলিল কই? একবার তো খাওয়া পারলুই। তুই যে জমের কিপটা কোনোদিনও তো খিলিবা নাইস। তুই কত খিলাস রে? মোক যে তুই কিপটা খুঁজিস। তো খিলাই লাভ থাকে কেনা? সেদিন যে তুমি বাদাম খিলানো পাউলত খিলাই আপনি কোনোদিন কোনোদিন খিলাম নি। কিপটার বংশ। কি তুই মোক কিপটার বংশ গুলো? তুই কিপটা, তোর বংশ কিপটা, তোর 14 গোষ্ঠী কিপটা, আর না যত জনছে সবার 15 গোষ্ঠী জমে কিপটা। তুই 14 গোষ্ঠী কথাগুলো তোর এত বড় সাহস? বিদেশের কিপটা তুই আমাকে কিপটা করছিস? তুই আমার মোক কিপটা গুলো। ও 100 বার কম কিপটা কিপটা কিপটা। হ্যাঁ তুই কিপটা কিপটা তুই কিপটা 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 কিপটা। তোর গোটা বংশ কিপটা। তুই যত জামা কাপড় পিন্দিস তোর বাপের তার বাপের তার বাপের তুই 14 গোষ্ঠীর জামা কাপড় লাই পিন্দিস। তোর মতন কিপটা এই দুনিয়ার কেউ নাই। তুই মোক এত বড় কথা গুলো। আজকাল রাত হয়ে গেলে পরে ছাড় দিন। চলো দম থাকিলে কালকা সকালে আসেন, একলাই দিকে নিন সুবাক। ধরা